ভাবুন তো, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিজেতা মারা গেলেন, কিন্তু মৃত্যুর পর তার কবর কোথায় কেউ জানে না। হাজারো সেনা, কোটি কোটি অনুসন্ধান, আধুনিক প্রযুক্তি, কিছুতেই আজও খুঁজে পাওয়া যায়নি সেই সম্রাটের শেষ আশ্রয়স্থল। তিনি হলেন চেঙ্গিস খান। আজ আমরা ডুব দেব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার রহস্যে। জানব কে ছিলেন এই ভয়ঙ্কর সম্রাট, কিভাবে তিনি পৃথিবীর অর্ধেক দখল করেছিলেন, কিভাবে তিনি মারা গেলেন, আর কেন তার সমাধি আজও অদৃশ্য। আপনারা দেখছেন রহস্যময় তৃতীয় চোখ চ্যানেল, যেখানে আমরা খুঁজি ইতিহাস, রহস্য আর ভয়ঙ্কর অজানা সব সত্য। চেঙ্গিস খান জন্মগ্রহণ করেছিলেন 1162 সালে। নাম ছিল তেমুজিন। জন্মের সময় তার হাতে রক্ত জমাট বাঁধা একটি দাগ ছিল, যা মঙ্গোলীয় সংস্কৃতিতে ভবিষ্যতে মহান যুদ্ধের প্রতীক বলে মনে করা হতো। কিন্তু তার জীবন শুরু হয়েছিল দুঃখ কষ্ট দিয়ে। বাবা ইয়াসুগেই ছিলেন একজন গোত্রপ্রধান, কিন্তু বিষ খেয়ে মারা যান। তখন ছোট তেমুজিন আর তার পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়ে। খাবারের জন্য তাদের কচি গাছের শিকড় আর মাছ খেয়ে বেঁচে থাকতে হতো। এক পর্যায়ে শত্রুরা তাকে বন্দি করে গলায় কাঠের কষ্টি বেঁধে নিয়ে গিয়েছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি পালিয়ে যান। এখান থেকে শুরু হয় তার কিংবদন্তি। এক যাযাবর ছেলেকে ভাগ্য বানিয়ে দিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সম্রাটে। তখনকার মঙ্গোলিয়া ভাঙা ভাঙা গোত্রে বিভক্ত ছিল। প্রতিদিন লড়াই, লুটপাট আর হত্যাকাণ্ড হতো। তেমুজিন ধীরে ধীরে এক একটা গোত্রকে নিজের পক্ষে টানলেন। যুদ্ধদের তিনি জন্মের ভিত্তিতে নয়, মেধার দক্ষতার ভিত্তিতে পদমর্যাদা দিতেন। এটা ছিল বিপ্লব, কারণ ততদিন পর্যন্ত মঙ্গল সমাজে শুধু রাজবংশদের ক্ষমতাই ছিল। 12 শতকের শেষে তিনি ঘোষণা করেন, এখন থেকে তার নাম চেঙ্গিস খান, অর্থাৎ সার্বজনীন শাসক। এখান থেকে শুরু হলো রক্তমাখা সাম্রাজ্যের কাহিনী। চেঙ্গিস খানের বাহিনী ছিল বজ্রের মতো দ্রুত আর তাণ্ডবের মতো অপ্রতিরোধ্য। চীন ছিল তার সাম্রাজ্যের প্রথম সাফল্য। বিশাল প্রাচীর আর অগণিত সৈন্য তাকে থামাতে পারেনি। দাপে দাপে তিনি ভেঙে দিলেন সেই শক্তিশালী সাম্রাজ্য। তারপর তিনি নজর দিলেন পরশ্বর দিকে। এক সময়কার সমৃদ্ধশালী পরশ সাম্রাজ্য তার হাতে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। শহরগুলো আগুনে জ্বলে উঠল আর মৃত্যুর হাহাকার চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু এখানেই শেষ নয়, তার সেনারা দিয়ে গেল দূর ইউরোপ পর্যন্ত। ঘোড়ার কুরের শব্দ কেঁপে উঠত গ্রাম আর নগর। কথিত আছে, তার বিজয়ে তখনকার বিশ্বের প্রায় 10% মানুষ মারা যায়। ইতিহাসের পাতা এখনও সেই ভয়ঙ্কর সংখ্যায় রক্তে রঙিন। তবে মনে রাখবেন, এটা শুধু হত্যাযোগ্য ছিল না, এটা ছিল সামরিক ইতিহাসের এক বিস্ময়। তিনি আগে গুপ্তচর পাঠাতেন, যাতে করে তিনি শত্রুর প্রতিটি দুর্বলতা জানতে পারেন। তিনি ব্যবহার করতেন ভুয়া পশ্চাৎপসারণ কৌশল। শত্রুরা ভাবত মঙ্গোলীরা পালাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আঘাত এনে পুরো দলকে ধ্বংস করে দিত। তার ধনুকধারী ঘোড়া আরোহী ছিল ভয়ঙ্কর দ্রুত। ঘোড়া দৌড়াতে দৌড়াতে তারা নিখুঁত তীর ছুড়তে পারত, যা বড় বড় সেনাদলও সামলাতে পারত না। চেঙ্গিস খানের নাম শোনা মাত্র অনেক শহর যুদ্ধ না করে আত্মসমর্পণ করত, কারণ তারা জানত প্রতিরোধ মানে মৃত্যু আর আত্মসমর্পণ মানে বেঁচে থাকার সামান্য সুযোগ। চেঙ্গিস খানের নাম শুনলেই আমাদের চোখের সামনে বেশি উঠে ধ্বংস, রক্তপাত আর ভয়। কিন্তু ইতিহাসে আরেকটি চেহারা আছে তার, যেটা অনেকেই জানে না। তিনি কি শুধু রক্তপিপাসু খুনি ছিলেন, নাকি অসাধারণ প্রশাসকও? চেঙ্গিস খান জানতেন, একটা সাম্রাজ্য শুধু বই দিয়ে টিকে থাকে না, তাকে টিকে রাখতে হয় শৃঙ্খলা আর সুব্যবস্থা দিয়ে। তাই তিনি তার সাম্রাজ্যে এক অভাবনীয় নিয়ম চালু করেছিলেন, ধর্মীয় স্বাধীনতা। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই তার শাসনে সমান নিরাপত্তা পেত। তখনকার সময় এটা ছিল এক বিপ্লবী সিদ্ধান্ত, কারণ বেশিরভাগ শাসক নিজেদের ধর্মকে একমাত্র সত্য মনে করতেন। তার শাসনামলে তৈরি হয়েছিল এক বিশাল ডাক ব্যবস্থা। গোটা সাম্রাজ্য জুড়ে ছিল শত শত পোস্ট স্টেশন, যেখানে দূতেরা ঘোড়া বদল করে কবর নিয়ে ছুটত এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বার্তা পৌঁছাত অবিশ্বাস্য গতিতে, যা তৎকালীন বিশ্বের জন্য প্রায় ইন্টারনেটের সমান দ্রুত ছিল। আরেকটি বড় অবদান ছিল সিল্ক রুটকে নিরাপদ করা। এই রুটে চলত চীন থেকে ইউরোপ পর্যন্ত ব্যবসা বাণিজ্য। চেঙ্গিস খানের কঠোর আইন আর সামরিক শৃঙ্খলার কারণে ব্যবসায়ীরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারত। ডাকাত, লুটেরা বা দস্যুরা তার বয়ে সাহস পেত না। ফলে তার সাম্রাজ্যে কেবল যুদ্ধের জন্য নয়, অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অর্থাৎ চেঙ্গিস খানের নির্মমতার পাশাপাশি লুকিয়েছিল এক উন্নত শাসন ব্যবস্থা। তিনি শুধু তরবারি চালাতে জানতেন না, তিনি জানতেন কিভাবে একটা জাতিকে সংগঠিত করতে হয়, কিভাবে বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়। 1227 সালে হঠাৎ খবর এলো চেঙ্গিস খান মারা গেছেন, কিন্তু কিভাবে? কেউ বলে
যুদ্ধক্ষেত্রে গুড়া থেকে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন। আরেক কিংবদন্তি বলেন তিনি শত্রুপক্ষের এক রাজকন্যার হাতে খুন হন। আবার অনেকে বলেন তাকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। কোনো লিখিত প্রমাণ নেই, শুধু অন্ধকার রহস্য। এবার আসল প্রশ্ন, চেঙ্গিস খানের কবর আসলে কোথায়? ইতিহাস বলে মৃত্যুর আগে তিনি স্পষ্ট করে আদেশ দিয়েছিলেন তার মৃত্যুর কবর যেন সাধারণ মানুষের কাছে নাও পৌঁছায়, কারণ তিনি জানতেন যদি শত্রুরা তার মৃত্যুর কবর জেনে যায় সাম্রাজ্যের শক্তি দুর্বল হয়ে পড়বে। কথিত আছে সেনারা যখন তাকে সমাধিস্থ করল তখন সেই কবরস্থান গোপন রাখতে এক ভয়ঙ্কর পরিকল্পনা নেওয়া হয়। কবর ডেকে দেওয়ার পর শত শত গুড়াকে ছুটিয়ে পুরো জায়গাটা এমনভাবে পিষে দেওয়া হয় যেন বোঝাই না যায় সেখানে কিছু সমাধিস্থ হয়েছে। শুধু তাই নয়, যে সব সৈন্য তাকে কবর দিয়েছিল তাদেরকে হত্যা করা হয় যাতে কোনো জীবিত মুখ থেকে গোপন স্থান বেরিয়ে না আসে। আজও বিশ্বাস করা হয় তার কবর লুকিয়ে আছে মঙ্গোলিয়ার বুরকান কালোদান পাহাড়ের কাছে। এটি মঙ্গলদের কাছে একটি পবিত্র স্থান। আশ্চর্যের বিষয়, 1000 বছর কেটে গেলেও আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি সেই সমাধি কোথায়। আধুনিক যুগে বহু প্রত্নতান্ত্রিক দল সেখানে খোঁজ করেছে, স্যাটেলাইটের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এমনকি ভূগর্ভ স্ক্যান করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সব ব্যর্থ। যেন কোনো অদৃশ্য শক্তি সেই সমাধিকে রক্ষা করে চলছে। অনেকেই বলেন চেঙ্গিস খানের আত্মা এখনো পাহারা দিচ্ছে তার সমাধিস্থলকে। কেউ যদি সেই নিষিদ্ধ জায়গায় রহস্য পাশ করার চেষ্টা করে তবে অভিশাপ নেমে আসে। আর তাই অনেক প্রত্নতান্ত্রিকবিদও ভয় পান এই অনুসন্ধান চালিয়ে যেতে। ভাবুন তো, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিজেতা, যার তলোয়ারের আঘাতে কোটি কোটি মানুষ মারা গেছে, সেই মানুষটি মৃত্যুর পর থেকেও রহস্যের অন্ধকারে লুকিয়ে আছেন। তার কবর যেন এক অমীমাংসিত গাথা, যা বিশ্ব ইতিহাসকে এখনো কৌতূহলের জালে আটকে রেখেছে। লোককথা বলে যদি কেউ চেঙ্গিস খানের কবর খুঁজে বের করে পৃথিবীতে নেমে আসবে অশান্তি। কেউ কেউ বলেন সেখানে লুকিয়ে আছে তার বিশাল সম্পদ, অস্ত্রভাণ্ডার আর অজানা শক্তি। এমনকি আজও মঙ্গোলিয়ার কিছু গোষ্ঠী বিশ্বাস করে তার কবর পবিত্র। আর কেউ যদি খুঁজে বের করার চেষ্টা করে সেই কবর, বিপদ নেমে আসবে। চেঙ্গিস খানের প্রভাব মৃত্যুর পরও টিকে আছে। তিনি ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য গড়েছিলেন। আধুনিক জেনেটিক গবেষণায় দেখা যায় আজ প্রায় 16 মিলিয়ন মানুষ তার সরাসরি বংশধর, অর্থাৎ পৃথিবীর প্রতি 200 জনে একজনের রক্তে বইছে চেঙ্গিস খানের জিন। চেঙ্গিস খান ছিলেন নির্মম, আবার ছিলেন বুদ্ধিমান। তার নাম শুনলেই আজও কাঁপে ইতিহাস। কিন্তু তার কবর কোথায়? আপনি কি মনে করেন এটা কি কখনো খুঁজে পাওয়া যাবে, নাকি চিরকাল রহস্যই থেকে যাবে? কমেন্টে জানিয়ে দিন। আর এরকম আরও রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন রহস্যময় তৃতীয় চোখ চ্যানেল, যেখানে আমরা তুলে ধরি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর গোপন কাহিনী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।